হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আমি ভালো নেই। ভালো না থাকার কারণ হচ্ছে 22 তারিখে আমার ওয়াইফের পেটে খুব যন্ত্রণা হয়, তো ডাক্তার দেখানো হয়, তো তবু পেটে ব্যথা কমে না। কমাতে সন্ধেবেলায় শাশুড়ি আসে, তো জনাইতে নিয়ে যাওয়া হয়। তো সেখানে গিয়ে ইঞ্জেকশন দিল, কিছু ওষুধ দিল যে আগের দিন রিচ খাবার খাওয়া হয়েছে, তো পেটে ব্যথা কমে যাবে। তো মোটামুটি পেটে ব্যথা কমেই যায়। তারপর তো রাতের খাওয়া দাওয়ার পরে সবাই ঘুমিয়ে পড়ি। তো 22 তারিখ রাত 1টার সময় আমার বন্ধুর মালিক ফোন করে, আমার ফোনে ফোন করে, 4বার ফোন করে। তো ফোনটা আমি শুনতে পাইনি, তো লাস্টে কলটা জাস্ট কানে গিয়েছিল। তো ঘুম থেকে উঠে দেখি যে মাও ফোনে কথা বলছে রাত 1টার সময়। তো বলছে কিনা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ভালো কথা, আমি ফোনটা ঘুরিয়ে করলাম। তো দুবার করার পরে তাকে ব্যস্ত পেলাম। ব্যস্ত পাওয়াতে আবার আমি ঘুরিয়ে করি, তখন সে আমার ফোনটা রিসিভ করে। তো আমাকে বলছে, হনু তো বন্ধু এরকম অ্যাক্সিডেন্ট করেছে। তো আমি যে এই কথাটা কীভাবে বলবো আমি তাকে গিয়ে, যে অ্যাক্সিডেন্ট করেছে। বলছে গিয়ে বলো এমন কিছু হয়নি, মাথা ফেটেছে জাস্ট, আর গার্জিয়ানের জন্য হসপিটালে যেতে হবে, গার্জিয়ান লাগবে। তো ভালো কথা। তো তার মধ্যে দেখি কিনা তখন রাত 1টার সময় ওর বউ আমাদের ঘরের দিকে, মানে এই দিকটা করে চলে এসছে রাত 1টার সময়। জামা গলা আওয়াজ পাচ্ছে যে আমার বউয়ের কিছু হলো কি না। তো ও এসেছে, তো সেই মুহূর্তে কি করে বলবো। তো বললাম যে এরকম কার্তিক অ্যাক্সিডেন্ট করেছে, লালটুদা ফোন করেছে, যেতে হবে। তো মানে পুরো মানে চেঞ্জ হয়ে গেল। তো আমি তার চিন্তা করার কিছু কারণ নেই, মাথা ফেটেছে, ওই জন্য গার্জিয়ানকে যেতে হবে। তো আমি জামা প্যান্ট পরে রেডি হয়ে গেলাম। রেডি হওয়ার পরে সাইকেলটা নিলাম। আর এমনিও আমি মেয়ে ছেলে নিয়ে সাইকেল চালাতে পারি না খুব একটা, যেহেতু একদিকে পা দিয়ে বসে, আর আমার সাইকেলটা একটু বড় সাইকেল, আমি খুব একটা পা পাই না। তো সেই রাত 1টার সময় চণ্ডীতলা হাসপাতালে যাই। তো গিয়ে দেখছি মাথা ব্যান্ডেজ হয়ে গেছে, সেলাই ফেলাই সবই হয়ে গেছে। তো ঠান্ডায় প্রচণ্ড কাঁপছে বন্ধুটা, পুরো দাঁত ফাত খিটমিট খিটমিট দিয়ে কাঁপছে। রাত 1টা বাজে, ঠান্ডাও প্রচণ্ড পড়েছে। এটা 22 তারিখের ঘটনা। ধরে কোথায় ধরবো বুঝতেও পারছি না, যেখানেই ধরবো সেখানেই ব্যথা লাগবে। তো উ করছিল। তবে বেডে দিলাম। তোর মালিককে বললাম, তুমি যখন যাচ্ছ তোমার গাড়ির কাছে, আমিও যাব, চলো। তো বললো ঠিক আছে ভাই। তো গাড়ির কাছে গিয়ে দেখি গাড়ি আর সে অবস্থা নেই, মানে গাড়ির এতটাই বেহাল অবস্থা যে বন্ধু যে বেঁচে আছে এটাই অনেক, এটাই অনেক। তো গাড়ির সে মানে বিভৎসকর অবস্থা। তো আবার হসপিটালে ফিরে আসি। তো হসপিটালের গেট ততক্ষণ তালা পড়ে গিয়েছিল। তো ওখানে একজন পেশেন্ট নিয়ে গিয়েছিল, তার উদ্দেশ্যে গেটটা খুললো। তো আমি ভেতরে ঢুকলাম। ঢোকার পরে যে ভয় লাগছে, সারা থাকো না, বলছি থাকতে হবে। এরকম কথা বলতে বলতে ডাক্তার এলো। ডাক্তার বলছে তুমি কেন ভেতরে ঢুকেছো, তুমি চলে যাও। তো আমি বন্ধুর বউকে বললাম যে ঠিক আছে আমি চলে যাচ্ছি, সকালবেলায় দেখা হবে। তো সকালবেলা আমি আর যেতে পারিনি। তো ওরা ডানকুনি টোল ট্যাক্সের পাশে 7 ইঞ্জিন নিয়ে যায়। সেখান থেকে এক্স রে করে বলছে পায়ের তেমন কোনো ইনজুরি হয়নি, ও আগে অনেক ফুটবল খেলতে গিয়েছিল, তখন একটু লেগেছে, সেটাই ধরা পড়েছে। তো বাড়িতে চলে আসে। তারপরের দিন আবার আমার বউয়ের আবার আলট্রাসোনোগ্রাফি সব কিছু করানো হয়, যে দেখা যায় যে পেটে পাথর হয়েছে, তো এখন অপারেশন করতে হবে। তো এখন বন্ধু মোটামুটি ভালোই আছে। তো সমস্যা হচ্ছে আমার বন্ধু আমার বাজাজ কার্ড থেকে একটা ফোন কিনেছে 15,000 টাকা দিয়ে। তো ফোন কেনাতে তো এখন সেই ইএমআইটা আমাকে চালাতে হবে। আর আমি একটা ফোন কিনেছি যেটা দিয়ে এখন রেকর্ডিং করছি, তো ওটা আমি একটা বন্ধুর অ্যাকাউন্ট থেকে নিই। নেওয়াতে এখন দুটো ইএমআই আমাকে চালাতে হবে, প্লাস বউয়ের অপারেশন খরচা আছে। কালকেই আবার কিছু রিপোর্ট করে নিয়ে এলো, কালকে মঙ্গলবার ছিল। আর আবার শুক্রবারে যেতে হবে। শুক্রবারে আরও কিছু রিপোর্ট বাকি আছে, তো সোমবারে নিয়ে যাবে রিপোর্টও ডাক্তারের কাছে অরুণোদয়তে। তো সোমবার জানিয়ে দেবে কবে অপারেশন হবে কি। তো আমার বন্ধুর কী অবস্থা আমি দেখাবো, একটু পরে যাব, এখন ঘুমিয়ে আছে। তো এই অবস্থার মধ্যে রয়েছে, খুব একটা ভালো নেই। আর 25শে ডিসেম্বর তো পুরো মানে সবার মুড অফ, সবার ঘরেই মানে একটার পর একটা লেগে রয়েছে।
এই অবস্থা। তো আমি একটু পরে গিয়ে আমি দেখাচ্ছি বন্ধুর কি অবস্থা, কোন অবস্থাতে রয়েছে। এই যে আমার ভাইয়ের এই অবস্থা, বাঁ পাটা প্লাস্টার করেছে, তো বলছে হাঁটু থেকে পা সরে গেছে, এটা জমতে 1 সপ্তাহ মতো সময় লাগবে। ভাই ভালো আছিস? একটু আধটু। কোনো দুঃখ নেই। তারপরে পায়ে যা ব্যথা হয়েছে, যে কেউ আমার লাইনে শুয়ে যায় আমি দিব্যি শুয়ে থাকবো, উঠবো না। আর তোকে যদি শোয়ানো হয়, হাত পা ভালো হয়ে যাওয়ার পরে, তখন এখন নয়, ভালো হওয়ার শুয়ে লাভটা কি? লাভ আছে তো। না, তখন কোনো লাভ নেই, এখন লাভ যাচ্ছে। এখন কি লাভ আছে? তো ভালো হয়ে গেলি তারপরে তোকে। তো কালকে আবার কি হয়েছে, বন্ধু আবার ঝগড়া করে ফোনটা ভেঙে ফেলেছে। একটা ফোনের ইএমআই তো আমি চালাবো, ওকে বলেছি যে ভাই শখ করে মোবাইল কিনেছিস, আমি তোর ইএমআইটা চালিয়ে দেবো। আর দ্বিতীয়ত যে পুরনো ফোনটা ছিল ওর বউয়ের কাছে, সেই ফোনটাও ভেঙে ফেলেছে। কেমন লাগে এখন? আর মাথায় তো প্রায় 10টার মতো সেলাই আছে। 13টা কালকে তো বললো 10টা বললো। 10টা বলে যায়। ব্যথা আছে, ব্যথা বুঝতে পারছো? বুঝতে পারছো? ঠিক আছে, ব্যথা বুঝতে না পারলে বলবে। ব্যথা ওইটার জন্য নয় গো, ব্যথা তো হয়ে থাকবে, সেইটা কথা নয়। ব্যাপার হচ্ছে ভিতরে কোনো রকম ইনফেকশন হচ্ছে কিনা, সেইটা। যেখানটা ব্যথা আছে মানে সেখানটা ভালো আছে, যেখানটা ব্যথা নেই। লাল্লুদা বলছে আমার আগে তো বলছে পরিষ্কার সেরম করে নে, বলছে আমি থাকতে তো নাকে মুখে ভালো মন্দ যে রক্ত ছিল আমাদের কাছে টি7 পয়সা, বলছে ওরা যেরকম পেরকম পেয়েছে না সেলাই করে দিয়েছে, বুঝলি তো। কত রাত্রে হয়েছে ওটা? 12:30। বাবা, তাহলে তো তোমরা গেছো ওদের ঘুমানোর টাইম এতে। এইটাতে বেশি ব্যথা আছে, এটাই আমার ভয় লাগছে কিছু আছে কি না, কিছু কিন্তু নেই। আল্ট্রাসাউন্ড করা হয়েছিল, সেরকম কিছু আল্ট্রাসাউন্ড মলমটা গরম হচ্ছে কিনা বলবেন। স্কিনটা গরম লাগছে কিনা বলবে। হালকা লাগছে। হালকা গরম লাগছে তো, ঠিক আছে। মফিরোসিনের থেকে এটাই ভালো। মফিরোসিনটার থেকে একটু দামটা কম পড়ে, এটা অনেক টাকা দাম মলমটা। এটা কত টাকা দাম আছে? এটা 100 টাকা দাম আছে। ঠিক আছে, ও যেটা ভালো বুঝেছে দিয়ে দিয়েছে একবারে। এটা 351 টাকা। 351, হ্যাঁ। এর থেকে ছোটটা 100 টাকা। ওই যে যা দিয়ে দিয়েছে 500 টাকা টাকা দিয়ে, তাই তো? হ্যাঁ, ওইটা 5 গ্রামের মালটা 109 টাকা না, কত টাকা দাম? বলছি যা জিনিস দিয়েছে 500 টাকা কাছাকাছি। 500 টাকার এইটারই 300 টাকার দাম। এই যেটা দিয়েছে এই যে এইটা মামনটা। ঠিক আছে। এইটার বোধহয় 100 টাকা না কত টাকা দাম আছে। আমি 107 টাকা। আমি ভয়েস মেল করলাম, সব বলে দিল, আমি বাবুর একটা মেল করে দিলাম, তাই পিয়ালিকে পাঠিয়েছিলাম। আবার কদিন পর ড্রেসিং হবে? একদিন ছাড়া। 2 দিন হলে কোনো অসুবিধা আছে? হুম, 2 দিন হলে? 2 দিন হলে রিস্ক কে নেবে বলো? ওদিনে তুই যাও। এক কাজ করবে, এটা দিয়ে চলে আসবে, এটা লাগবে না। আর ব্যান্ডেজ করতে হবে। ভাবছি করবো কি করবো না। করেই না, দিবি, করে দাও, মানে ব্যান্ডেজটা করে দিই। না না, ওইটার জন্য নয়, অন্য কিছু ব্যাপার নয়। এটা যদি অন্য কোথাও কাটাকুটি হতো তাহলে এইটা দিয়ে হালকা করে দিতাম, কিন্তু এইটা হবে না বলতে চুলে ফুলে আটকে থাকবে। এটা হবে না। ব্যান্ডেজ করে দাও। ব্যান্ডেজ করেই দেবো। এইগুলো আমরা যা দাম আছে তার থেকে 3 গুণ কম দামে কিনি, মানে 100 টাকার মাল 30 টাকায় কিনি। এটা 100 টাকা দাম তো, 7 টাকা দাম তো। এগুলো আমরা কিনি 37 টাকা করে। এগুলো আমাদের ডাইরেক্ট থেকে আসে। আমার তো একটা দুটোর ব্যাপার, আমাদের একবারে আসে। তোমাদের লাগবে, হুম, এই তো ব্যাপার না। মাথা উল্টা আমরা একটু এই যে ভ্রুট আছে একটু মানে সেটা কমবে, হালকা করে দেখে চোখে টানটা লাগবে। না, চোখে টান পড়বে, একটু টাইট তো লাগবেই। এবার টাইট করে না দিলে কি বলে তো বসবে না। ঘুরে চলে যাবে, যখন রাতে ঘুমাবি না, ও ঘুরে অন্যদিকে চলে যাবে।
দেখ না, আবার তো একদিন পর তোমার খুলবে, একদিনের তো ব্যাপার। একদিন ব্যাপার হলো জিনিস টান রাখতে হবে। হ্যাঁ, ওই জন্যই তো বলছি একটু টাইট থাকো কিন্তু। তোমার মোটামুটি 3টে থেকে 4টে ড্রেসিংতে বলছি তো, তোমার 3 থেকে 4টে ড্রেসিং করবো, তার পরের দিনে তো সেলাই কেটে দেবো, মিটে যাবে ঝামেলা। কোনো অসুবিধা নেই, তোমার ভালো আছে, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, গরমটা পড়লে পরে, আমি তো ওই জন্যই তো বাড়ি যাবো। আরে হাসপাতালে গরু ছাগলের মতন টানাইস এরকম প্রোগ্রামে যা আসা কষ্ট পানি দেখো ঠিক আছে, হুম, কোনো অসুবিধে না, দেখো ঠিক আছে। এবার চলে যাবে আবার একটুখানি। আর যখন টানবে তখন এখন ঠিক মনে হয়ে হচ্ছে এরকম আছে, পরে আবার ঝুলে যাবে। যাবে। আবার শুকাবে যখন ঠিক চিপকে যাবে। কটায় আসলে? আমাদের 7:30 তোরা তো লেট হলো কেন? এইতে এসে মানটা রেখে বাচ্চাদের গেছে, এসে বসেছে ফোন করে। ঠিক আছে তো? ধরবো? ওই যদি একটু ঢিলে ফিলে হয়ে যায়। তো আমি চাই যে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে গেলেই খুশি ফিরে আসবে। তো দেখা যাক কতদূর কি হয়। সোমবারে যাবি না এক্স রে করতে? রবিবার এই তো বলি সোমবারে। রবিবারই যাবো, মোচা রবিবার? আসবে সকাল সকাল করে এক্সরেটা করে চলে আসবো, আর মঙ্গলবার চেক আপে যাবো। তবে চল, রবিবার আমারও ছুটি আছে, সোমবার আর ছুটি পাবো না, তো বৌদি একা যাবে। লালটুদা কি বলছিল রে? লালটুতে কিছু বলেনি, আমি বললাম লালটুদা তোমার মক্কেল তো এরকম মোবাইলটা ভেঙে ফেলেছে। বলছি কেন, কি হয়েছে? আমি বললাম, এরকম ঝগড়া হয়েছে, আর তোমার মক্কেল মাথা গরম করে মোবাইলটা ভেঙে ফেলেছে। সেও ব্যস্ত ছিল, কিছু বলতে পারেনি, জাম লেগে যাচ্ছিল। তো এই বছরের ডিসেম্বর মাসটা খুবই খারাপ চলছে, খুব একটা ভালো নয়। আর বৌমণি মুখে হাত দিয়ে রয়েছে। বৌমণির কত শখ ছিল 30 তারিখে খিচুড়ি করবে, পিকনিক করবে মাঠের মধ্যে, সেসব কিছুই আর হলো না। বিয়ে হইল না। আমরা বিড়ি ধরিয়ে দিতে হবে। বৌমণি খুব ভালো হয়েছে, বিড়ি ধরিয়ে দিচ্ছে, বিড়ি বার করছে। এই সিনটা ফেলবি না, দেখলে এই সিনটা যেন দিন। চলো আবার পরে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। পায়ের তো ওই অবস্থা, পায়ে যন্ত্রণা বলছে। এমনি মুখে হাসি থাকলেও ভেতরতে এরকম খুশি নেই, কারো মনেই খুশি নেই, ভেতরে একটা ঝঞ্ঝট অবস্থা হয়ে আছে। তো দেখা যাক নতুন বছর কেমন কাটে, সেটাও জানাবো। বাই।